সকালবেলায় উঠে দেখছি মনে হচ্ছে খুব বৃষ্টি হয়েছে ভোর থেকে, চারিদিক ভিজে ভিজে। আর এখনও কিন্তু অল্প অল্প বৃষ্টি পড়ে যাচ্ছে। তো যাই হোক, এইটা দেখে মনটা একটু ভালো হয়ে গেল, গরমের হাত থেকে তো বাঁচলাম। আর এইদিকে মেনাম বসেছেন পড়তে তার বড় বাবার কাছে। বড় বাবা মানে আমার দাদু। তো সকালবেলা কি মন গেছে বইগুলো নিয়ে এসে পড়ছে, আর একটা পাতা পড়ছে উল্টিয়ে দিচ্ছে। আর আমি এখানে গিয়ে বাসনগুলো মেজে নিলাম তাড়াতাড়ি করে, কারণ বৃষ্টি এখনও পড়ছে। আর দিয়ে ভিজে গেছিলাম, তো একবারে স্নানটাও সেরে নিলাম। তারপরে আমি এখানে পুজোটা দিয়ে দিলাম। আর যাই বলো, সকালে ভিজে ভিজে কাজ সারলাম, তো অনেকদিন পর ভালো লাগলো। আর এইদিকে দাদু গেছিলো বাজার, তো এনেছে চপ। তো চপ দিয়ে মুড়ি খাওয়া হবে। তার সাথে কি বাজার এনেছে সেটাও আমি এক এক করে দেখতে গেলাম। প্রথমে দেখলাম পান এনেছে, তারপরে লাউ শাক, তারপর গাজর, শসা, আলু এইসব করে এনেছে। কিন্তু এইগুলো আমার একটাও পছন্দ হয়নি, মানে মাছ বা মাংস কিছুই তো নয়। আর এই করলা, বাবারে! আর করলাটা দেখেই দেখো আমার মুখের ভঙ্গিটা কেমন হয়ে গেল। আর বৃষ্টি হচ্ছে, মাছ মাংস কিছুই যখন আনেনি, আমিই চললাম 100 টাকা নিয়ে মাংস আনতে। মাংস দিয়ে ভাবলাম আজকে ভাত খাবো না, খাবো খিচুড়ি, বৃষ্টি পড়ছে। আর এসে পৌঁছেও গেলাম মাংসের দোকানে, কিন্তু বলছে মাংস কাটা নেই, কাটতে হবে। আর এইদিকে মাংস কাটতে কাটতে শুরু হয়ে গেছে মুষলধারে বৃষ্টি। টানা 1 ঘন্টা বৃষ্টি হয়েছে, আর আমি ওখানে দাঁড়িয়েছিলাম। ততক্ষণে আমার মাংস নেওয়া হয়েছে, আমি বাড়ি চলে আসলে না আমার রান্না হয়ে যেত। তো যাই হোক, বাড়িতে এসে কিছু কাজ ছিল তো সেরে নিলাম। তারপরে খিচুড়িটা পিসুমণি আগেই বসিয়ে দিয়েছিল, আর আমি এখানে মাংসটা রান্না করছিলাম। একদম আজকে ঝাল ঝাল কষা কষা করে মাংস হবে। এদিকে খিচুড়িটা আমার হয়ে গেছে, একদম পাতলা, কোনো মশলা দিয়ে না, একদম হালকার ওপর রান্না করেছি। আর এইদিকে চিকেনটা তো দেখতে পাচ্ছ কতটা রিচ হয়েছে। যাই হোক, খিচুড়ি আর মাংস আমার হয়ে গেছে। আর এইদিকে কি ভাজছিলাম বলো তো, মুসুর ডাল দিয়ে লাউ পাতার বড়া, একটা আলাদাই খাবার। আর বিকালে মাম্মামকে নিয়ে ছাদে গেছিলাম। তো ভিডিওটা এই পর্যন্তই, টাটা।